আমি যতটুকু জেনেছি আমাদের লোধা সম্প্রদায়ের, লোধা জাতির তিনি একজন ভারতবর্ষের পশ্চিম বাংলার একজন মহাপুরুষ। আমাদের এই মহাপুরুষ আমাদের ডেবরা ব্লক 6 নম্বর জিপি এবং চক সাহাপুর গ্রামে ওনার জন্ম। আমাদের গর্ববোধ করি যে লোধা জাতির ভাষা উন্নয়নে, জাতিকে রক্ষা করার জন্য, ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষার উন্নতির জন্য তার মহান চেতনা, তার বোধ আজকে আমরা জানতে পেরেছি। তিনি অত্যন্ত ভালোবাসতেন তার জাতিসত্তাকে। এই জাতিসত্তার জন্য আজকে আমরা আমাদের কাছে যে এক অমূল্য সম্পদকে আমরা হারালাম, খুবই বেদনাদায়ক। যে জাতির উন্নয়নের জন্য, যে জাতির ভাষার জন্য, যে জাতির সংস্কৃতির জন্য যে 3টি বই আমাদের সমাজে দিয়ে গেছেন, এটা আমাদের কাছে অনেক বড় অবদান। তাই আমি আজকে শ্রদ্ধার সঙ্গে আমরা ওনাকে স্মরণ করছি, জ্ঞাপন করছি যে আমাদের আগামী দিনের যারা লোধা সম্প্রদায়, আদিবাসী গোষ্ঠী আছে, আমরা ওনার জীবনী এবং ওনার লেখনী, ওনার কার্যকারিতা আজকে আমরা তুলে ধরব। এখানকার কমিটির আমি অনুরোধ করেছি যে এখানে আদিবাসীদের মধ্যে একটা গবেষণা কেন্দ্র, লোধাদের গবেষণা কেন্দ্র এবং এখানকার সংস্কৃতি কেন্দ্র, সমস্ত কিছু এখানে আমরা গবেষণা কেন্দ্র করতে চাই। কারণ আমাদের যারা আদিবাসীদের মধ্যে আমাদের লোধারা বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে আছে, সেইটাকে সার্বিকভাবে আগামী দিনে তুলে ধরার জন্য আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করেছি। আমরা ওনাদের সঙ্গে আমরা কাজ করেছি। এখানে ওনার বন্ধু, ওনার সঙ্গী গঙ্গারাম হেমব্রম এবং ওনার স্ত্রী আছেন। ওনারা দীর্ঘদিন থেকে আমাদের ডেবরা ব্লকের আদিবাসীদের একত্রিত করার জন্য, আদিবাসীদের সার্বিক উন্নয়নের জন্য ডেবরা থানা আদিবাসী উন্নয়ন পরিষদ গঠন করেছেন। যে ডেবরা ব্লকে 14টি জিপি আছে, এই 14টি জিপির সার্বিক আদিবাসীদের উন্নয়ন এবং ওদের সংস্কৃতি যাতে বেঁচে থাকে, তাই এই মহান এক প্রতিষ্ঠান। তার সাথে সাথে লোধা জাতিকে বাঁচিয়ে রাখার জন্য যতগুলো প্রতিষ্ঠান গড়েছেন, এটা আমাদের কাছে অমূল্য সম্পদ। তাই আমরা সবাই মিলে আজকে এই স্মরণ সভায় ওনার কৃতিত্ব, ওনার অবদান, ওনার আলোচিত, ওনার চিন্তাধারা সমস্ত পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে চাই। নমস্কার। আজকে এই বেদনা দিনে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আমি নমস্কার জানাই।